এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। এতে প্রদর্শিত ঘটনা, স্থান অথবা চরিত্র কাল্পনিক। যদি আপনার মন দুর্বল হয় তাহলে এখনই ভিডিওটি ছেড়ে দিন। আত্মার আর্তনাদ, ভয় যেখানে শ্বাস নেয়। আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন এবং রহস্যময় এপিসোডে। আপনি এখন শুনছেন আত্মার আর্তনাদ, যেখানে সত্যি এবং অদ্ভুত সব ভৌতিক কাহিনীগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরি একেবারে বাস্তবের মতো। আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে কোনো নতুন এপিসোড মিস না হয়। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আপনারা অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ হরর বাংলা, যাতে সবার আগে দেখতে পান নতুন ভিডিও। আমাদের খুঁজে নিন ইনস্টাগ্রামেও হরর বাংলা নামে, জয়েন করুন হোয়াটসঅ্যাপ চ্যানেলে, আর শুনে নিন প্রতিটি এপিসোড স্পটিফাইয়ে। যেখানেই থাকুন। আমার নাম রিমি, বয়স 24, কলকাতার একটি বিজ্ঞাপনী সংস্থায় কাজ করি। ভাড়া থাকি দক্ষিণ কলকাতার এক ছোট্ট ফ্ল্যাটে, একাই থাকি। সব কিছু ঠিকঠাকই চলছিল, যতদিন না সেই ফোনটা আসতে শুরু করল। প্রতিদিন ঠিক রাত 2:22। প্রথম দিন কিছু বুঝিনি, ফোন বেজে উঠল। আমি তখন আধো ঘুমে। স্ক্রিনে ভেসে উঠল একটি পরিচিত নাম, মেঘলা বেস্টি। চোখ ঘুমে ঝাপসা ছিল, তবুও চেনা নাম দেখে না ধরে পারলাম না। হ্যালো। কোনো শব্দ নেই, শুধু খুব ধীরে ভেজা গলায় একটা নিঃশ্বাস নেওয়ার শব্দ। আমি বললাম, মেঘলা, তুই? কোনো উত্তর নেই, কেটে দিলাম। পরের দিনও একই সময় ফোন এলো। আমি কেবল স্ক্রিনে তাকিয়ে রইলাম। আবার সেই নাম, মেঘলা বেস্টি। সমস্যাটা একটাই, মেঘলা 1 বছর আগেই মারা গেছে, একটা রোড অ্যাক্সিডেন্টে, আমার সামনেই। আমি এখনো রাতগুলো ঘুমোতে পারি না ঠিক মতো, কারণ দুর্ঘটনার আগের মুহূর্তে ওর চোখে যে ভয়ের ছাপ ছিল, সেটা আমি আজও ভুলতে পারিনি। আমরা কলেজে একসাথে পড়তাম। মেঘলা আমার সবচেয়ে কাছের বন্ধু ছিল। একসাথে ঘুরেছি, খেলেছি, প্রেম দুঃখ সব ওকে নিয়ে ভাগ করেছি। ও মারা যাওয়ার পর ফোনটা অফ করে দিয়েছিল ওর মা। সেই ফোন এখন কোথাও নেই। কিন্তু এখন আবার কিভাবে ফোন আসছে? পরের দিন আমি ফোন ধরলাম না, শুধু রেকর্ড অন করে রেখে দিলাম। পরদিন সকালে শুনি একটা খুব মৃদু কণ্ঠস্বর, যেন কারোর ফিসফিসানি। রিমি, আমার জায়গাটা খালি করো, আমার শরীরটা ফিরিয়ে দাও। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। কে? এটা কি কেউ প্র্যাঙ্ক করছে, নাকি আমি পাগল হয়ে যাচ্ছি? আমি নাম্বারটা ট্র্যাক করার চেষ্টা করলাম, কিন্তু সার্চ করে দেখি নাম্বারটা নো নাম্বার অ্যাভেলেবল। একদিন সাহস করে কল রেকর্ডটা মেঘলার মাকে পাঠালাম। উনি শুনেই ফোন ছুঁড়ে ফেলে কেঁদে উঠলেন, বললেন, এই গলাটা, এটা তো আমার মেয়ের। কিন্তু এটা সম্ভব না, এটা অসম্ভব। আমি দম বন্ধ করে ভাবছিলাম, যদি এটা সত্যি হয়, যদি যদি মেঘলা ফিরে আসতে চাইছে, আর যদি যদি ও আমার মধ্যেই ফিরে আসতে চায়। আমি তখন প্রায় খাওয়া দাওয়া ভুলে গেছি। সারা দিন অফিস, আর রাত নামলেই অপেক্ষা করতে থাকি সেই ফোনটার জন্য। ঠিক 2:22, ঘড়ির কাঁটা যেন ধীরে ধীরে সেখানেই এসে থামে। ফোন বেজে ওঠে, স্ক্রিনে ভেসে ওঠে সেই মৃত বান্ধবীর নাম, মেঘলা বেস্টি ইয়েলো। এইবার আর ভয়ের বদলে একরকম প্রস্তুতি নিয়ে ফোনটা ধরি। রিমি, আমি বলি, তুই কে? তুই সত্যিই মেঘলা? তুই জানিস আমি কে? আমি তোকে রেখে কোথাও যাইনি, তুই আমায় ভুলে যাচ্ছিস। তুই তো জানিস আমরা প্রতিজ্ঞা করেছিলাম জীবনের শেষে একসাথে থাকব। আমি বললাম, মেঘলা, তোকে ছাড়া আমি ভেঙে পড়েছি, কিন্তু তুই তো নেই আর। দয়া করে ফিরে আয় যদি পারিস। ওর গলা একটুও বদলায় না, বরং আরো ঠান্ডা হয়ে যায়। তুই পারিস আমায় ফিরিয়ে আনতে। তুই তোর জায়গাটা ছেড়ে দিলেই আমি আসতে পারি। আমি কাঁদতে শুরু করলাম। মানে, তুই কি বলতে চাইছিস? আমি মরি? ও বলল না কিছু,
কিন্তু ফোনের ওপাশে তখন কিছু শব্দ, যেন কেউ গলা চেপে ধরে রেখেছে, কেউ ব্যথায় চিৎকার করছে। মেঘলারি কণ্ঠ যেন কোথাও আটকে আছে, ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে। এরপর প্রতিদিন রাত 2:22 সেই ফোন আসে, কিন্তু এবার ফোন আসে শুধু নিঃশব্দে, আর স্ক্রিনে কেবল একটাই লেখা থাকে, তুমি প্রস্তুত তো? আমি ফোন বন্ধ করতে পারি না, আর অন্য নাম্বার থেকে ফোন এলেই ভয় পাই, সেই না হয় আবার ও। এদিকে আশেপাশে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। আমার ঘরের আয়নায় মাঝরাতে আমি দেখি আমার পিছনে দাঁড়িয়ে এক মেয়ে, ভেজা চুল, মুখে একরাশ যন্ত্রণা। আমি তাকাই, কেউ নেই। একদিন বাসে উঠলাম, পাশের সিটে কেউ নেই, কিন্তু কন্ডাক্টর বলল, ম্যাডাম এক সিটের টিকিট কেন? বললাম, আমি তো একাই উঠেছি। উনি বললেন, না তো, আপনি আর এক মেয়ে একসাথে উঠলেন না। আমি তখনই নিচে তাকাই, পাশের সিটে হালকা ভেজা দাগ, যেন কেউ ভেজা পায়ে বসে গেছে। সবচেয়ে ভয়ানক অভিজ্ঞতা হলো সেই রাতে আমি চিৎকার করে ঘুম ভাঙি। ঘুমের মধ্যে দেখি আমি এক সাদা রঙের ঘরে বিছানায় শুয়ে আছি। মেঘলা পাশে দাঁড়িয়ে আছে, ওর চেহারা বদলে গেছে, চোখ গলে পড়ছে, গায়ে গাড়ির ধ্বংসাবশেষের দাগ, মাথা ফেটে রক্ত পড়ছে। ও বলল, রিমি, তুই ছাড়া আমি কিছুই ছিলাম না, আমি হারিয়ে গেছি, কারণ তুই আমাকে ছাড়তে চেয়েছিলি। তুই এখন আমার হয়ে যা, তুই চলে গেলেই আমি আবার ফিরতে পারবো, তুই থাকবি আমার জায়গায়। ঘুম ভাঙার পর বুকের উপর এমন চাপ লাগছিল, মনে হচ্ছিল কেউ বসে আছে, আর জানালার কাছে এক আঙুলের দাগ, ভেতর থেকে নয়, বাইরে থেকে আঁকা। তুই মরলেই আমি ফিরতে পারি। আমি বুঝে গিয়েছিলাম এটা আর কেবল ফোন কল নয়, এটা ধীরে ধীরে এক আত্মিক দখল। মেঘলা শুধু আমার জীবনকে স্পর্শ করছে না, ওর অস্তিত্ব আমার চেতনায় গেঁথে যাচ্ছে। রাতগুলো ভয়ের ভেতর কেটে যেত। ঠিক রাত 2:22, ঘড়ির কাঁটা যেন থেমে যেত, সময় জমে যেত জানালার ওপাশে। ফোন বেজে উঠত, আমি চোখ বন্ধ করে বসে থাকতাম, আর ফোনটা আপনাতেই কেটে যেত। তারপর সেই চেনা লাইন, তুই মরলেই আমি ফিরতে পারি। সপ্তাহখানেক পর থেকে আমি দেখতে পাই আয়নায় আমার প্রতিবিম্বটা ঠিকঠাক নয়। ঠোঁটে রক্তের দাগ, চোখের নিচে গর্ত, শরীর শুকিয়ে যাওয়া একটা অন্য রিমি দাঁড়িয়ে থাকে। প্রথমে ভেবেছিলাম দুঃস্বপ্ন, কিন্তু তা নয়। আমি অফিসে বসে থাকলে আমার কম্পিউটারে নিজে থেকেই পপ আপ মেসেজ আসতে থাকতো। মেঘলা ওয়ান্টস টু জয়েন দ্য মিটিং, অ্যালাউ মেঘলা টু অ্যাক্সেস ইয়োর ডিভাইস, শেয়ার ইয়োর আইডেন্টিটি। অফিসের আইটি ডিপার্টমেন্টে জানিয়েছিলাম, ওরা বলল, আপনার সিস্টেম তো সব ক্লিয়ার, আপনি যেটা দেখেছেন সেটা এখানে নেই। আমি তখন বুঝলাম এটা শুধুই আমার সিস্টেমে নয়, আমার সত্তার মধ্যেই ঢুকে পড়েছে। একদিন একটা নোট পেলাম আমার চায়ের কাপের পাশে, হাতের লেখা আমার নিজের, কিন্তু আমি লিখিনি। এই শরীরটা তো আমার চেনা, আবার পড়া শুরু করব। আমি আতঙ্কে কান্নায় ভেঙে পড়লাম। এক রাতে সোজা গিয়ে মেঘলার কবরের পাশে বসে পড়লাম। ওর কবরটা সেন্ট পল গোরস্থানে। ঠান্ডা বাতাস, মাথার উপর মেঘলা আকাশ, গায়ের লোম খাড়া হয়ে উঠছিল। আমি কাঁদতে কাঁদতে বললাম, মেঘলা, যদি তুই থাকিস তাহলে তোর শান্তি দরকার, আমার নয়। তোর ফিরে আসা দরকার না, তোর মুক্তি দরকার। ঠিক তখনই হাওয়াটা থেমে গেল। কবরে রাখা শুকনো ফুলগুলো নিজে থেকেই সরে গেল। মাটি একটু নড়ল, আর সেই মাটির ভেতর থেকে উঠে এলো একটা ফোন। আমি চিৎকার করে উঠে পড়লাম। সেই ফোনটা মেঘলারই ফোন। ঠিক 1 বছর আগে দুর্ঘটনার দিন ওর ফোনটা হারিয়ে গেছিল। ফোনটা অন করতেই একটি ফোল্ডার, রিমি রিপ্লেস। আমি খুলতেই দেখি একটা ভিডিওতে আমি আর মেঘলা একসাথে গাড়িতে বসে আছি। মেঘলা ড্রাইভ করছে, আমি হাসছি। কিন্তু সেই মুহূর্তেই একটা বিরাট ট্রাক ধেয়ে আসছে। আমি পেছন থেকে ওর স্টিয়ারিং টেনে ধাক্কা মেরে নিজেকে বাঁচাই। ওর গাড়ি ঘুরে গিয়ে পিলারে ধাক্কা খায়। মেঘলা তখন চিৎকার করে বলছে, রিমি, তুই আমাকে ঠেললি।
ভিডিওটা এখানেই শেষ। আমার মুখ পাথরের মতো শক্ত হয়ে গেল। আমি চিৎকার করে উঠলাম, না, আমি তো বাঁচার চেষ্টা করছিলাম, আমি তো তোকে ঠেলিনি ইচ্ছে করে। ঠিক তখনই সেই ফোন আবার বেজে উঠল। নাম মেঘলা, বেস্টি, ইয়েলো। আমি ধরলাম আর একটা শেষ কথার জন্য। তুই তো নিজেকে বাঁচালি, এবার আমাকে বাঁচাবি? আমি বললাম, তুই কি চাস আমি মরে যাই? তুই না মরলে আমি তো জন্মাতে পারি না রিমি। ঘরের বাতি নিভে গেল, আর আমি তখন বুঝে গেলাম আমার শরীরটা আর আমার নেই। সেই রাতে ফোন কেটে যাবার পর অনেকক্ষণ আমি নিঃশব্দে বসেছিলাম। ঘরের বাতি নিভে গিয়েছিল, কিন্তু জানালার বাইরে তখনও কিছু একটা দাঁড়িয়ে, ছায়ার মতো, ভেজা চুল, অদ্ভুত নিস্তব্ধতা। আমি চোখ বন্ধ করে ফেললাম। তারপর মনে নেই আর কিছু। পরদিন সকালে ঘুম ভাঙল বিছানার নিচে কাঁচে ঠোকা আওয়াজে। আমি নিচু হয়ে দেখলাম সেই পুরনো ফোনটা পড়ে আছে, যেটা আমি আগের রাতে কবরে পেয়েছিলাম। স্ক্রিন জ্বলে উঠল, তাতে লেখা, নতুন শরীর সক্রিয় হয়েছে, পুরনো সত্তা মুছে ফেলতে প্রস্তুত থাকুন। আমি ভয়ে পেয়ে পিছিয়ে গেলাম। আয়নার দিকে তাকিয়ে দেখি আমি নিজে আর আমি নেই। চোখ দুটো একদম মেঘলার মতো, ঠোঁটের কোণে সেই একই চিহ্ন, গলার তলায় একটা কালো দাগ, যেন দুম বন্ধ হয়ে মারা যাবার দাগ। আমি চিৎকার করে উঠলাম, না, আমি রিমি, আমি রিমি। কিন্তু প্রতিধ্বনি ফিরল অন্য নামে, মেঘলা, মেঘলা। এরপর দিনগুলো গুলিয়ে যেতে লাগল। আমি কাজেও যেতে পারছিলাম না। ফোন ধরলেই কেউ বলতো, কে আপনি? রিমির নম্বর থেকে মেঘলা নাম বলছে। মা ফোন করলেন, বললেন, তুই ঠিক আছিস রে রিমি? তোর কণ্ঠটা তো বদলে গেছে, কেমন যেন অন্যরকম। বন্ধুরা যোগাযোগ বন্ধ করে দিল। অফিস থেকে বলে দিল রিমি আর এখানে কাজ করে না। আমি যেন একদম মুছে যেতে লাগলাম ধীরে ধীরে। একদিন সাহস করে পুরনো মেসেঞ্জার চ্যাট খুললাম। মেঘলার প্রোফাইল ডিলিটেড, তবে ইনবক্সে নতুন একটা মেসেজ, রিমি, তোর জায়গাটা আমি নিয়ে নিলাম। তুই এখন শুধু একটা স্মৃতি, যেটা আমি তোর ফোনে রেখে দিয়েছি। তোর মৃত্যু কেউ দেখেনি, তাই আমার জন্ম কেউ আটকাতে পারবে না। আমরা তো বলেছিলাম বন্ধুত্ব চিরদিন থাকবে। আজ তুই আমার জায়গা নিচ্ছিস, আমিও তোকে ছেড়ে কোথাও যাচ্ছি না। সেই মুহূর্তে দরজার বেল বেজে উঠল। আমি খুঁড়িয়ে গিয়ে দরজা খুললাম। সামনে দাঁড়িয়ে এক কুরিয়ার বয়, হাতে একটা ছোট প্যাকেট। আমি বললাম, কার জন্য? সে বলল, মেঘলা সেন নামে এই ঠিকানায়। আমি চুপ করে থাকলাম। সে জিজ্ঞেস করল, আপনি কি মেঘলা সেন? আমি জবাব দিলাম না। সে আবার বলল, ম্যাম, আপনার নাম তো মেঘলা, রাইট? আমি হালকা হাসলাম। হ্যাঁ, আমি মেঘলা সেন। দরজা বন্ধ করলাম। পেছনে আয়নায় দেখা গেল রিমির দেহে বসে থাকা এক মৃত আত্মা। আর সেই রাত থেকে নতুন এক নাম্বার থেকে প্রতিদিন দুটো 22-এ ফোন আসে। নাম দেখা যায় রিমি, ব্র্যাকেটে ব্রোকেন হার্ট, আর ফিসফিস করে একটা কণ্ঠ বলে, তুই আমার জায়গাটা নিয়ে নিলি, এবার তোর পালা। তো এইভাবেই শেষ হলো আজকের গল্প। কিন্তু সত্যিই কি সব শেষ হলো, নাকি কোনো কিছু এখনো অপেক্ষা করছে অন্ধকারের আড়ালে আপনার আশেপাশে কোথাও? আপনি কি নিশ্চিত এখনো একা আছেন? হয়তো না। আবার দেখা হবে এক নতুন রাতের গল্পে, আরও এক আত্মার আর্তনাদে।